আবহাওয়া পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, আবহাওয়া পূর্বাভাস কি বলছে এবং শহরে আজকের তাপমাত্রা কেমন দেখছেন? আবহাওয়ার পূর্বাভাস যেটি বলেছেন যে আগামী মে থেকে যেই বৃষ্টিপাত শুরু হয়েছিল, মে থেকে বৃষ্টিপাত হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে এবং আজকের যে আবহাওয়ার তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি সকালবেলার যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, সেটি ঢাকায় 29.5 ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয়েছে এবং বাতাসের যে আর্দ্রতা সেটি 81%। এবং আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে এই তীব্র তাপপ্রবাহে রাজধানীতে মানুষরা যত কম সংখ্যক পার্সেন্ট বেরোচ্ছেন, আগে যে এই সময়টাতে যে পরিমাণ যানজটের সৃষ্টি হতো এবং যে পরিমাণ মানুষের চলাচল ছিল তা কিন্তু এখন চোখে পড়ার মতো নয়। তবে মানুষ অনেকটা সচেতন হয়েছেন যে চলমান যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেই হিট অ্যালার্টে মানুষ যতটুকু পারছেন নিজেকে এই দাবদাহ থেকে একটু বাঁচিয়ে রাখার প্রচেষ্টা করছে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন হচ্ছে খেটে খাওয়া মানুষরা, যারা কাজের জীবনের তাগিদে রাস্তায় কর্মের জন্য নামতে হচ্ছে, বিশেষ করে রিক্সা চালক, হকাররা এবং যারা বিভিন্ন ড্রাইভার থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থাপনায় যারা জড়িত, তারাও মূলত বেশ বেগপথ হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাপন করতে। আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে গতকালকের যে তাপমাত্রা ছিল ঢাকার, তা একই রকম তাপমাত্রা আজকে বিরাজ করবে এবং আগামী 72 ঘন্টা পর্যন্ত এই তাপমাত্রায় থাকবে, এমনটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে। তবে আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দিতে চাই যে বৃষ্টিপাতের ব্যাপারে এখন পর্যন্ত আজকে বৃষ্টিপাতের কোনো হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী 72 ঘন্টার মধ্যেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন। তবে আমরা আবহাওয়াবিদকে প্রশ্ন করেছিলাম যে বৈশ্বিক পরিবেশে যে এল নিনোর প্রভাব কি বাংলাদেশে পড়েছে কিনা। তবে উনি আবহাওয়াবিদ জানিয়েছেন যে বাহিরের বৈশ্বিক পরিবেশে এল নিনোর প্রভাব সরাসরি বাংলাদেশে পড়েনি। তবে এল নিনোর যে প্রভাব যেটি বাহিরে পড়েছে সেটির আংশিক বলা চলে যে বাংলাদেশের আবহাওয়া পড়েছে। তবে আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দিতে চাই যে গত 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় এবং এই মৌসুমের সবচেয়ে বেশি তাপমাত্রাও কিন্তু রেকর্ড করা হয়। যে দাবদাহর পরিমাণ ছিল 43.7 ডিগ্রি সেলসিয়াস, তাও চুয়াডাঙ্গায় ছিল। এবং ঢাকার আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটি 37.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে এখন পর্যন্ত ঢাকার পার্শ্ববর্তী যে এরিয়া রয়েছে টাঙ্গাইলের আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.3 ডিগ্রি সেলসিয়াস। ফরিদপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং মাদারীপুরের 27.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এবং আপনাকে যদি একটু জিনিস জানিয়ে দেয় যে রাজশাহীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা সেটি 41.5 ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টিপাতের কথা যদি বলি, গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাত শুধুমাত্র সিলেটেই হয়েছে এখন পর্যন্ত, এই তথ্য আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। তবে সিলেটের যে বৃষ্টিপাত হয়েছে সেটি 24 ঘন্টা পরিমাপ করা হয়েছে 84 মিলিমিটার বৃষ্টিপাত এখন পর্যন্ত হয়েছে। তবে আরেকটা জিনিস জানিয়ে দেয় যে এই তাপপ্রবাহে স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্তটি বন্ধ ছিল, তবে আজ থেকে শুরু হয়ে গিয়েছে যে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি কলেজ এবং শিক্ষা কলেজের স্কুলগুলোর ক্লাস শুরু হয়ে গিয়েছে। তবে প্রাথমিক এবং প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের এখন পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আরেকটা জিনিস বলতে চাই যে আবহাওয়া নিয়ে খুব একটি বিশেষ সুখবর নেই বলা চলে। তবে এরকম প্রবাহমান দাবদাহ আরো বেশ কিছুদিন থাকবে মে মাসের শুরু পর্যন্ত। মে মাসের শুরুতে হয়তো বৃষ্টিপাত হলে হয়তো কিছুটা কমবে এই দাবদাহ এবং জনজীবনে একটু স্বস্তি ফিরে আসবে। রাজধানীর আগারগাঁও থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।